আল্লাহ পাক বান্দা বানাইছে, বান্দার উপরে আল্লাহর হক আছে না নাই? আল্লাহ পাক বান্দা বানাইছে, তো বান্দার উপরেও আল্লাহর কিছু হক আছে, আর আল্লাহরও বান্দার উপরে বান্দার জন্য কিছু হক আছে না নাই? এমনভাবে হুজুরের কাছে মুসল্লিদের হক আছে, মুসল্লিদের কাছেও হুজুরের হক আছে, পীর সাহেবের কাছে মুরিদদের হক আছে, এরকম ভাবে মুরিদানের কাছে ভক্তবিন্দুদের কাছেও পীর সাহেবের হক আছে। এরকম ভাবে একজন স্বামীর কাছে স্ত্রীর হক আছে, স্ত্রীর কাছে স্বামীর হক আছে না নাই? প্রত্যেকের কাছে প্রত্যেকের হক আল্লাহ তাআলা দিয়া দুনিয়াতে পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। এই হকগুলি যাতে আমরা পুরা করতে পারি, এই বিষয়ে কিছু কথা বলবো। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুকাত বানাইছে, সমস্ত মাখলুককে আল্লাহ পাক 100 ভাগের 1 ভাগ মায়া দিয়া সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 100 ভাগের মাত্র 1 ভাগ মায়া, 1 ভাগ মায়া দিয়া আমার আল্লাহ সৃষ্টি জগৎকে বানাইছে, আর বাকি 99 ভাগ মায়া আমার আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে রয়া গেছে। আর এই 1 ভাগ মায়া পায়া আমরা আমাদের সন্তানের জন্য কি না করি? একটা গরু তার বাছুরের জন্য কি করে? একটা বাঘের একটা ছানা বাচ্চার জন্য কেউ যদি আক্রমণ করে, সাধারণ একটা মুরগের বাচ্চা যদি চিলে নিতে আসে, মুরগটা জীবন দিয়া দেয়, তার বাচ্চাটা তারপরও সিলকে নিতে দেয় না। জীবন দেয়া হলেও তার বাচ্চাটাকে সে বাঁচাইবার চেষ্টা করে কি করে না? আল্লাহ পাক দুনিয়ার মধ্যে 100 ভাগের মধ্য থেকে মাত্র 1 ভাগ মায়া দিছে। এই কারণে মাখলুকের জন্য জীবন দেয়া দেয়। আর আমার যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 99 ভাগ মায়া আছে, সে আল্লাহর বান্দার জন্য কত বেশি মায়া লাগে। আল্লাহ পাকের আমাদের জন্য মায়া আছে তো নাকি? মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে। এই গজল শুনছেন না আপনারা? তা আল্লাহ প্রেম যদি না থাকতো, ভালোবাসা যদি না থাকতো, আল্লাহ তো আমার নবীরে বানাইতো না। আমার নবীর সাথে প্রেম করে আল্লাহ নবীরে বানাইছে, আর নবীর প্রেমের কারণে সারা দুজাহান আল্লাহ যা কিছু বানাইছে সব কিছু সৃষ্টি করছে। ঠিক কিনা? মুহাব্বতের সাথে আমরা জিকির করব আল্লাহ 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 Allah 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 তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 ডাকার মতন ডাকলে বান্দা, ডাকার মতন ডাকলে বান্দা গুনাহ পাবে মাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 দাইকা জেনে ওলি হইলেন শাহজালাল নাম যার শুনি সুরমাহনুদে পার হয়ে যাই, সুরমাহনুদে পার হয়ে যাইবে
নিশানা যার পাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বান্দরে মন মদিনার সনে আল্লাহ 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 আদমকে বানাইছে আল্লাহ আদমকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বান্দরে মন নবীজির সনে আল্লাহ 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 তসবিরি কতরলতা আল্লাহর জিকির করে তারা তসবিরি কতরলতা সবুজ গাছের কচি পাতা আল্লাহর নামে হেলাইছে মাতা নয়ন খুইলা দেখো না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো যৌবনা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বে কারিম আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে মাহে শাবানের প্রায় শেষ তারিখে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে এই টানপাড়া কিশোরপুর তুতামিয়া সাহেবের বাড়িতে চক বাজার প্রাঙ্গণে পীরে কামেল শামসুদ্দিন পীরে কামেল শাহ সুফি শামসুদ্দিন উসমানী রহমতুল্লাহ আলাই ও পীরে কামেল আল্লামা হেদায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই এর স্মরণে ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার পর্দানিসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের কাছে একটা প্রশ্ন করব। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, আনন্দের সাথে সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে উলামায়ে কেরামের সুহবতে, পীর মাশায়েখদের সুহবতে আসার এবং বসার যেই মালিক আমাকে তৌফিক করে দিয়েছেন, সেই মালিকের দরবারে কালিমাতু শুকুর আদায় করে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা শুকরিয়া আদায় করলাম, প্রশংসা করলাম কার? আল্লাহ। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতার সাক্ষী দেয়, আল্লাহ পাক খুশি হয়ে
যেই বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, ওই নাপাক বান্দাকে আল্লাহ পাক আল্লাহর পবিত্র নাম, আল্লাহকে পবিত্র বলার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে পবিত্র করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি, আমাদের জীবনে গুনাহ নাই এরকম কয়জন আছে এখানে বলেন তো? আছি? সবার গুনাহ আছে, আছে না না ভাই? সকলের গুনাহ আছে। যেহেতু গুনাহ আছে, সেহেতু আমি বলবো আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে তওবা করে জান্নাতের সুসংবাদ নিয়ে কে কে জান্নাতে যাওয়ার জন্য এই মাহফিলে শেষ পর্যন্ত তওবা করে মোনাজাত করে চলে যাব, একটু হাত উঠে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। আলহামদুলিল্লাহ। ভাই যারা দাঁড়ায় আছে একটু ভিতরে এসে গেলে ভালো হয়। মাশাআল্লাহ, মজলিসটা সুন্দর হবে। যাই হোক ভাইরা আমার, আমরা এই মাহফিলে বসছি, এই মাহফিল সম্পর্কে আমার আল্লাহ বলেন, হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলে, যারা নাকি এই সমস্ত দ্বীনের মাহফিলে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মজলিসগুলিতে বসার কারণে পুরস্কার হিসাবে প্রথমত যেই পুরস্কার আল্লাহ পাক বান্দা বান্দাকে দান করবে, আল্লাহ পাক প্রথমত আল্লাহ পাক এই মাহফিলে বসার কারণে পিছনের জিন্দেগীর গুনাহ কাদাগুলি মাফ করে দিবে। এটা আল্লাহর ওয়াদা। যদি কোনো বান্দা বান্দি আল্লাহর মহব্বত লইয়া, আল্লাহর হাবিবের ভালোবাসা লইয়া এই সমস্ত দ্বীনের জিকিরের মাহফিলে, দ্বীনের বাগানে, জান্নাতের বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত লইয়া বৈশা যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য গুনাহ মাফের ঘোষণা দিছে কি দেয় নাই? এই জন্য ভাইয়েরা আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, হে আমার বান্দা, পৃথিবীর মধ্যে বহু মজলিস হতে পারে, বহু বড় বড় জনসভা হতে পারে, বহু অনেক মানুষের সমাগম হতে পারে, কিন্তু ওই মজলিসের ব্যাপারে আমার আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন কিন্তু গুনাহ ক্ষমার ঘোষণা কিন্তু দেয় নাই। কিন্তু এই কিশোরপুরের মতো সাধারণ মাহফিলও যদি হয়, সেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, তো ওই মজলিসে যদি কেউ বসে যায়, আমলের নিয়তে কথা শুনে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে দোয়া মোনাজাত পর্যন্ত বসে, আল্লাহ পাক তার পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করে এমনভাবে তাকে পবিত্র করে, যেন একজন গর্ভবতী মা তার সন্তানকে এইমাত্র প্রসব করলো। কন্যা সুবহানাল্লাহ। তো এরকম নিষ্পাপ বেগুনাহ মাসুম আমরা সবাই হতে চাই কি চাই না? আমার মা বোনেরা চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা চাই কি চায় না? সবাই চায়। গুনাহ নাই এমন মানুষ দুনিয়াতে নাই, একমাত্র নবী আলাইহিমুস সালামদেরকে ছাড়া পৃথিবীতে যত মানুষ এসেছে সবার জীবনে গুনাহ আছে না নাই? হয়তো কম বা বেশি, সবার গুনাহ আছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক যেন গুনাহ মাফ করেন। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আজকের মাহফিল থেকে আল্লাহর ওলিতে রূপান্তরিত করে বাড়িতে ফিরান। আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? যদি চাই, উলামায়ে কেরাম যতক্ষণ বয়ান করবে আমরা আসি তো ইনশাআল্লাহ? না আপনারা বসে আপনারা যাবেন গা? মাশাআল্লাহ, এলাকার মানুষ অত্যন্ত দিলওয়ালা, আলহামদুলিল্লাহ। খুব আগ্রহের সাথে বসবেন, বোঝা গেছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য গণিত হাদিস থেকে মাত্র একটি হাদিস আপনাদেরকে শোনাইছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে
এই বিষয়ে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই পৃথিবীর মধ্যে মানুষ তিনটা সিস্টেমে আসছে। কয়টা সিস্টেমে আসছে ভাই? আপনারা আমার সাথে একটু কথা বললে আমার কথা বলতে সহজ হবে। কথা বলবো তো ইনশাল্লাহ, একটু হা বা না করবেন। এই পৃথিবীতে যত মানুষ আসছে তিনটা সিস্টেমে আসছে। কয়টা সিস্টেম ভাই? তিনটা সিস্টেম। এক নাম্বার সিস্টেম, মাও লাগে নাই বাবাও লাগে নাই, আল্লাহ আদম আলাইহিস সালামকে বানায়া দুনিয়াতে পাঠাইছে কি পাঠাননি। দুই নাম্বার সিস্টেম, বাবা লাগে নাই, শুধু মার থেকে আল্লাহ মানুষ বানায়া দেখায় দিছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঠিক কি না? এরপরে তিন নাম্বার সিস্টেম যেটা, সেটা হলো মা আর বাবার ভালোবাসার মাধ্যমে আল্লাহ আদম সন্তানকে দুনিয়াতে পাঠাইছেন। এটা হলো তিন নাম্বার সিস্টেম। তাহলে আমরা যদি কথা বুঝে থাকি, আপনারা বলুন এক নাম্বার আমার আল্লাহ পাকের দুনিয়াতে মানুষ পাঠানোর এক নাম্বার সিস্টেম কি? মাও লাগে নাই বাবাও লাগে নাই। কাকে পাঠাইছেন? আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি আদি পিতা, আমাদের সর্বপ্রথম পৃথিবীতে এসেছে। কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠানোর দ্বিতীয় নাম্বার সিস্টেম কি? দ্বিতীয় নাম্বার সিস্টেম হলো আল্লাহ পাক শুধু মার থেকে, একজন নারী থেকেই মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক দেখাইছে বাবা ছাড়া। ওনার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে আল্লাহ পাক দুনিয়াতে নবুয়ত দিয়েছিলেন, একজন নবী ছিলেন। তিন নাম্বার আল্লাহ পাকের মানব সৃষ্টি করার তিন নাম্বার সিস্টেম হলো আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ভালোবাসার মাধ্যমে দুনিয়াতে মানুষকে পাঠাইছে, বানাইছে, ঠিক না বেটি? তিন নাম্বার সিস্টেমের মধ্যে অনেকগুলি কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের হক আছে না নাই? আল্লাহ পাক বান্দা বানাইছে, বান্দার উপরে আল্লাহর হক আছে না নাই? আল্লাহ পাক বান্দা বানাইছে, তো বান্দার উপরেও আল্লাহর কিছু হক আছে, আর আল্লাহরও বান্দার উপরে, বান্দার জন্য কিছু হক আছে না নাই? এমনভাবে হুজুরের কাছে মুসল্লিদের হক আছে, মুসল্লিদের কাছেও হুজুরের হক আছে, পীর সাহেবের কাছে মুরিদদের হক আছে, এরকম ভাবে মুরিদানের কাছে, ভক্তবিন্দুদের কাছেও পীর সাহেবের হক আছে। এরকম ভাবে একজন স্বামীর কাছে স্ত্রীর হক আছে, স্ত্রীর কাছে স্বামীর হক আছে না নাই? প্রত্যেকের কাছে প্রত্যেকের হক আল্লাহ তাআলা দিয়া দুনিয়াতে পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। এই হকগুলি যাতে আমরা পুরা করতে পারি, এই বিষয়ে কিছু কথা বলবো। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুকাত বানাইছে, সমস্ত মাখলুককে আল্লাহ পাক 100 ভাগের 1 ভাগ মায়া দিয়া সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 100 ভাগের মাত্র 1 ভাগ মায়া, 1 ভাগ মায়া দিয়া আমার আল্লাহ সৃষ্টি জগৎকে বানাইছে, আর বাকি 99 ভাগ মায়া আমার আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে রয়া গেছে। আর এই 1 ভাগ মায়া পায়া আমরা আমাদের সন্তানের জন্য কি না করি? একটা গরু তার বাছুরের জন্য কি করে? একটা বাঘের একটা ছানা বাচ্চার জন্য কেউ যদি আক্রমণ করে, সাধারণ একটা মুরগের বাচ্চা যদি চিলে নিতে আসে, মুরগটা জীবন দিয়া দেয়, তার বাচ্চাটা তারপরও সিলকে নিতে দেয় না। জীবন দেয়া হলেও তার বাচ্চাটাকে সে বাঁচাইবার চেষ্টা করে কি করে না? আল্লাহ পাক দুনিয়ার মধ্যে 100 ভাগের মধ্য থেকে মাত্র 1 ভাগ মায়া দিছে। এই কারণে মাখলুকের জন্য জীবন দেয়া দেয়। আর আমার যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 99 ভাগ মায়া আছে, সে আল্লাহর বান্দার জন্য কত বেশি মায়া লাগে। আল্লাহ পাকের আমাদের জন্য মায়া আছে তো নাকি?
মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে। এই গজল শুনছেন না আপনারা? তা আল্লাহ প্রেম যদি না থাকতো, ভালোবাসা যদি না থাকতো, আল্লাহ তো আমার নবীরে বানাইতো না। আমার নবীর সাথে প্রেম করে আল্লাহ নবীরে বানাইছে, আর নবীর প্রেমের কারণে সারা দুজাহান আল্লাহ যা কিছু বানাইছে সব কিছু সৃষ্টি করছে, ঠিক কিনা? এই জন্যই তো বলা হয়েছে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মন মদিনার শনি। প্রেমের রশি মদিনাওয়ালার সাথে যদি আপনি বাঁধতে পারেন, এটা টাইনা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? আর দুনিয়ার পছাকান্দা, যুবকেরা খেয়াল করো, দুনিয়ার পছাকান্দা ভালোবাসা প্রেম প্রীতির সাথে যদি জয়রা যাও, তা এই প্রেম প্রীতি ভালোবাসা কলঙ্ক ছাড়া আর কিছুই দিতে তোমাকে পারবে না। কিন্তু আল্লাহ রসুলের সাথে যদি প্রেম করতে পারেন, আল্লাহ রসুলের সাথে যদি আপনি ভালোবাসা লাগাইতে পারেন, মদিনাওয়ালার সাথে যদি আপনার ভালোবাসার রশিকে ভালো করে মজবুত করে বাঁধতে পারেন, আল্লাহ পাক এই ভালোবাসার বদলে আপনাকে আমাকে আপনি আমার চির সুখের জায়গা ইলা দারিস সালাম পর্যন্ত পৌঁছতে আমাদের কোনো বাধা থাকবে? এই জন্য ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, প্রত্যেকের কাছে প্রত্যেকের হক আছে না নাই? আল্লাহ বান্দা বানাইছে, আল্লাহর হক আছে বান্দার উপরে, বান্দার হক আছে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা এই হক সম্পর্কে বলতে যায় আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, এক নম্বরে আমি আল্লাহর হক বলি তুমি পুরা করবা। এক নম্বরে আল্লাহর হককে পুরা করা। কার হক? আল্লাহর হককে যদি বান্দা পুরা করে, আর আল্লাহ তো আল্লাহর হক পুরা করেনি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম বান্দার জন্য আল্লাহর হক পুরা করা ফরজ। আল্লাহর হককে পুরা করে দেওয়া এটা বান্দার জন্য ফরজ। সর্বপ্রথম কার হক আমরা পূরণ করব? আল্লাহর হক। সে আল্লাহ পাক বলতেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি পালন করতাম, তোমাকে আদেশ করলাম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত তুমি করতে পারবে না। আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব গোলামি করতে পারবে না। এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবা। এক নম্বরে আল্লাহ তাআলা ব্যতীত কাহারও ইবাদত গোলামি উপাসনা করা যাবে না। আর দুই নম্বরে তুমি কি করবা? অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। এটা কয় নাম্বার আদেশ? দুই নাম্বার আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলতেছে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার পালন কর্তা বলে দিলাম, আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব গোলামি করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, এবং তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবা। মা বাবাকে শব্দও বলবা না, ধমক দিয়া কথা বলবা না। ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করবা। নিয়মতান্ত্রিকভাবে তাদের সাথে আমরা যেন মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলি, ভদ্রতার সাথে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির ভিতরে 6টা আদেশ করেছে। কয়টা আদেশ? 6টা আদেশ করেছে। বান্দা আমি আল্লাহ তোমাকে জানায় দিলাম, তুমি তোমার মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না, আদবের সাথে কথা বলবা, অভদ্র হয়ে কথা বলবা না, নম্রতার সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলবা। নিজেকে অক্ষমভাবে মা বাবার সামনে এরকমভাবে তুমি পেশ করবা। আর মা বাবাকে সব কিছু করার পরে, মা বাবার সাথে সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার, ইহসান সব কিছু করার পরে সর্বশেষ তুমি যেটা করবা, আমি রবের কাছে দোয়া করবা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 6 নম্বরে তোমরা আল্লাহ আমার মা বাবা যেমন শৈশবকালে আমাকে লালন পালন করেছে, আজকে আপনি আমার মা বাবাকেও আপনি রহমতের কোলে এরকমভাবে লালন পালন করেন। মা বাবার খেদমত করে। কোনো মানুষ দুনিয়াতে ঠকে নাই, মা বাবার খেদমত করে। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এমন অসংখ্য গণিত ঘটনা আছে, যারা মা বাবার খেদমত করে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? এমন বহু ঘটনা আছে যারা মা বাবার খেদমত করে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছে। বেশি নয়, মাত্র একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। কুরআন শহরে বাড়ি ছিল, ইয়ামানের কুরআন শহরে বাড়ি ছিল আল্লাহর নবীর একজন আশিক, যার নাম আমরা অনেকে জানি ওয়াইস করণী। জানি না ওয়াইস করণীর নাম আমরা কিন্তু অনেকেই জানি। যে ব্যক্তি মায়ের খেদমত করে এমন দামি হয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন দামি বানায় দিছে যে সাহাবী না হওয়ার পরেও একজন তাবির কাছে সাহাবায়ে কেরাম জিনাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছে, তাদেরকে দোয়ার জন্য আল্লাহ রাসূল পাঠায়া দিছে। সেই ওয়াইস মার খেদমত করে এমন দামি হয়েছে বলে মার খেদমত করতে যাইয়া নবীর যুগে দুনিয়াতে আইসাও উনি দেখা গেছে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। মা বড় অসুস্থ ছিল। আল্লাহ রসুলের কাছে সংক্ষেপ ঘটনা বলতেছি, সময় কম। মার খেদমতের কারণে মা বড় অসুস্থ। মাকে রেখে আসবে, তার আর কোনো আত্মীয় স্বজন ভাই বোন ছিল না। মাকে কার কাছে রেখে আসবে, মাকে কার কাছে দিয়ে আসবে, এমন কোনো লোক ছিল না। এই কারণে আল্লাহ রসুলের কাছে চিঠি পাঠাইছে। আল্লাহ রসুলের কাছে চিঠি পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রসূল,
আমার মনে বড় ব্যথা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল আপনার দিদার মুবারক গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা বড় অসুস্থ, যার কারণে আমি আপনার দিদারে আসতে পারতেছি না গো নবী। আপনি বলে দিন আমার মা অসুস্থ রেখে আপনার কাছে আসবো নাকি আমি আমার মার খেদমত করব। এই ব্যাপারে আপনি নবী আমার জন্য একটা ফাইসালা করে দেন। এই কথা বলে আল্লাহর রাসূলের কাছে চিঠি যখন পৌঁছে গেল, আল্লাহর রাসূল চিঠির উত্তর দিয়া দিলেন, এ ওয়াস, তুমি তোমার মার খেদমত করো। আমি রাসূলের দিদারের চাইতে তোমার মার খেদমত করাটা বেশি জরুরি। কারণ তোমার মা যদি বদদুয়া দেয়, আমি নবীও যদি দোয়া করি, সেই দোয়ায় কাজে লাগবে না। মা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয় আর আমি নবীও যদি তোমার জানাজা পড়াই, এই জানাজায় কাজে আসবে না। এই জন্য তুমি তোমার মার কি করো, খেদমত করো। বলে যেই ওয়াস যদি আমার নবীর সাক্ষাৎ পাইতো এমন দামি হইতো। বলা হয়েছে একজন সাহাবী, শুধু একজন সাহাবী না, আদনা সে আদনা একজন সাহাবীর মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত বেশি যে হাজারো হাজার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো ওলি যদি এক পাল্লায় রাখা হয়, আদনা সে আদনা একজন সাহাবীকে যদি অপর পাল্লায় রাখা হয়, তো সাহাবীর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সাহাবী হওয়াটা এত বড় মর্যাদার বিষয় ছিল, কিন্তু মার খেদমত করার কারণে ওয়াস করনি, ওনার মা অসুস্থ ছিল, যার কারণে আল্লাহ রসুলের জীবদ্দশায় দুনিয়াতে আসার পরেও আমার নবীর দিদার মুবারক সে পায় নাই। না পাওয়ার পরেও আল্লাহ পাক তাকে এমনভাবে বিভিন্ন লাইনে আল্লাহ পাক এত মর্যাদা তাকে দিছে। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করবে, আল্লাহ রসুলের ওফাতের আগে আল্লাহর রসুল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন উমরকে বলে যায়, অর্ধ পৃথিবীর খলিফা হযরতে উমরকে বলে যায়, ও উমর, তোমার খেলাফতের আমলে একজন আমার আশেক আসবে পুরুন দেশ থেকে, তার নাম থাকবে ওয়াস। ওই লোকটা এরকম থাকবে, চুলগুলি কুকরানো থাকবে, এরকম কিছু গঠন মঠন বলে দিলেন। সে আসলে মদিনাতে ব্যবসার উদ্দেশ্যে আসলে আমি রসুল তোমাকে তার খুশখবরি দেয়া যাই, তুমি তার কাছে যাইয়া আমার উম্মতের জন্য দোয়া চাইবা এবং তুমি তোমার নিজের জন্য দোয়া চাইবা। আর এই যে ধরো আমি নবীর একটা জামা মুবারক আমি আমার আশেক ওয়াসকে দিয়া দিলাম, সে যদি মদিনাতে কোনো সময় আসে আমার এই জামাটা ওয়াস করণীকে আমার পক্ষ থেকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কাকে পাঠাইতেছেন? অর্ধ পৃথিবীর খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইতেছে, যাও তুমি ওয়াসের কাছ থেকে দোয়া নিবা, তুমি নিজের জন্য দোয়া চাইবা এবং আমার সারা উম্মতের জন্য দোয়া চাইবা। সে যদি দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করবে। কে কবুল করবে? আল্লাহ কবুল করবে। এই গ্যারান্টি কে দিছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে। আরে মেয়ে, আমি এই গ্যারান্টি দিলে এটা কবুল নাও হইতে পারতো, আপনি দিলে নাও হইতে পারতো, এবং হিসাবে দিলে নাও হইতে পারতো, কিন্তু আমার রসুল যেহেতু এটার গ্যারান্টি দিছে 100 থেকে 100% এই দোয়া কবুল হবে কি হবে না ভাই? সন্দেহ আছে? কিন্তু আমার নবী যখন এই কথা বললেন, হে উমর, তুমি তার কাছ থেকে দোয়া লইবা। ওয়াস করনি এত বড় শান শৌকত, এত বড় ইজ্জত, এত বড় সম্মান কিসের কারণে পাইছে ভাই? মার খেদমতের কারণে। এই জন্য আজকে যারা ও যুবক ভাইয়েরা, আজকে যারা সুন্দর রূপসী সুন্দরী বউ পাইয়া বৃদ্ধা মা বাবাকে বুড়া বুড়ি ডাকে, মা বাবার সাথে ভালো আচরণ করো না, তোমরা জানিয়া আজকে তুমি মা বাবার সাথে যেমন করবা, তোমার সন্তান যে একটা বড় হইতেছে সেও কিন্তু তোমার সাথে এর চাইতে ভালো ব্যবহার করবে না, বরং আরো খারাপ ব্যবহারই করবে। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিব। এক ব্যক্তি তার বাবাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে কয়েক কিসা দূরে নিয়ে গেছে। হঠাৎ করে বাবা দাঁড়ায় গেছে,
দাঁড়ায়া বলতেছে, বাবারে আর সামনে আমাকে নিস না, আর যদি সামনে নেস তাহলে তোর বিপদ হবে। সন্তান বড় আশ্চর্য হইয়া বলতেছে, ঘর থেকে মারতে মারতে বাড়ির হিসাব থেকে বের করে দিলাম, এরপরে আরো কয়েক হিসাব দূরে নিয়ে গেলাম। এখন আমার বাবা বলতেছে, আরো যদি মারতে মারতে আমাকে রাস্তা অতিক্রম করো তাহলে তোমার বিপদ হবে। তার মনের ভিতরে অনুশোচনা আসলো, এই কথা কেন বললো। বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা তোমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিলাম, কয়েক হিসাব পর্যন্ত দূরে নিয়ে গেলাম, আরো যদি মারতে মারতে আরো রাস্তা দূরে নেই তাহলে বিপদ হবে। কি বিপদ হবে? তখন ওই ছেলের বাবা বলতেছে, বাবা রে আমিও তোর বাবাকে মারতে মারতে এই পর্যন্ত আনছিলাম, আর আজকে যদি তুই এর থেকে আরো বেশি দূরে আমাকে মারতে মারতে নেস তাহলে তোর সন্তান যে একটা বড় হইতেছে সে তো মারতে মারতে তোকে দুনিয়া থেকেই বিদায় করে দিবে, ঠিক কিনা? আজকে যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবাকে ধমক দেওয়া কথা বলে, কিছু বললেই বলে এই তোমরা বুড়া বুড়ি কি বুঝো, আছে না? আপনারা দিকে না থাকতে পারে, আমাদের নুসন্দিতে আছে। মা বাবার সাথে এরকম বেয়াদবি করে আপনি 1 কোটি বছর যদি নামাজ রোজা করেন, হজ যাকাত আদায় করেন, করতে পারবেন, এই 1 কোটি বছরের ইবাদত আপনার বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না যদি আপনার মা বাবা আপনার উপরে রাজি না থাকে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে যে ইহসানের কথা বলা হয়েছে, দয়া মায়ার কথা বলা হয়েছে, আমরা যেন সেই মা বাবার হক আদায় করতে পারি। সর্বপ্রথম আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, সামনে রমজানুল মুবারক মাস আসতেছে, আমরা যেন সিয়াম সাধনা সুন্দরভাবে পালন করতে পারি এবং মা বাবার সন্তুষ্টি নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে যেন কবরে যাইতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর আলোচনা করেছে। এখনই দোয়া করেছে, দোয়া করবো সবাই জানেন ইমাম সাহেব আলোচনা করেন, বিভিন্ন বক্তা, আমাদের থেকে আপনারা শুনছেন, দোয়া আগে বলছে না।